রিলেশনশিপ নিয়ে গল্প কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি প্রচুর ঘেটেছে, তবে এই গল্পটা কিন্তু অবশ্যই একটা দাগ কাটবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী। এখন আমি চলে এসেছি বাংলাদেশি ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া রিভিউ করতে, যেটা 22 ফেব্রুয়ারি চরকি অ্যাপে কিন্তু স্ট্রিম করছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে শিহাব শাহিন। এখানে লিড কাস্টে আছে তাসনিয়া ফারিন, প্রীতম হাসান সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই কাজটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি, এবং এই ফিল্মটা যখন ট্রেলার এসেছিল, ট্রেলারটা আমার খুব যে ইমপ্রেসিভ লেগেছে আমি সেটা বলবো না, তবে মেঘ বালিকা বলে একটি গান বেরিয়েছিল, সেটা আমার প্রচণ্ডভাবে ভালো লেগেছে। এবং সে যে মোমেন্টসগুলো তৈরি করেছে, সেখান দিয়ে আমার মনে হচ্ছিল এই কাজটা হয়তো ভালো হতে পারে। আর অবশ্যই শিহাব শাহিনের যখন নাম আছে, সেখানে একটা তো ফেথ রাখাটাই স্বাভাবিক। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে তাসনিয়া ফারিনের চরিত্র এবং প্রীতম হাসানের চরিত্রকে ঘিরে। এবং তারা কিন্তু আমাদের মতোই একটা পাবলিক, যাদেরকে আমরা আম জায়গায় দেখে থাকি। তবে তাসনিয়া ফারিনের চরিত্রটা একটু ভালো স্ট্যান্ডার্ডে আছে, মানে তাদের ফ্যামিলি আছে এবং শি ইজ ওয়েল টু ডু, ইন্ডিপেন্ডেন্ট। তবে প্রীতম হাসান হচ্ছে একজন অনাথ এবং সে নিজের দমে পড়াশোনা করেছে। তবে তাদের দুজনের একটা জায়গা দেখা হয়, এবং দেখা হওয়ার পথে তাদের মধ্যে ভাব ভালোবাসা শুরু হয়। এবং সেখান থেকে বাড়িতে যখন প্রপোজাল আসে, বাড়ির লোকেরা সেটা সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, বিকজ ছেলের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, প্লাস কোনো চাকরির ক্ষমতা নেই। নাও ছেলে বাইরে গিয়ে পড়াশোনা করে চাকরি অর্জন করছে। তো শুরু হলো একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বিটুইন দুটো ক্যারেক্টার। তারপর কি হয় দুজনের লাইফে, এই সব কিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে, কাছের মানুষ দূরে থইয়া। এই যে টার্মটা এই গল্পটাতে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং এই লং ডিস্টেন্স রিলেশনশিপকে এত সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। যেই খামিয়া বা যেই ইনস্ট্যান্সেসগুলো এখানে দেখানো হয়েছে, এগুলো হয়তো আমরা রিলস বলো বা লোকেদের মুখে শুনে থাকি, সেইগুলোকে প্র্যাকটিক্যালি কতটা এফেক্ট ফেলতে পারে সেটা কিন্তু এই সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে। খুবই সুন্দরভাবে স্ক্রিন প্লেটাকে বোনা হয়েছে, এবং যেইভাবে এক একটা ক্যারেক্টারের যে ইমোশনসগুলোকে আমাদের কাছে প্রজেক্ট করা হয়েছে, স্পেশালি প্রীতম হাসানের চরিত্র আর তাসনিয়া ফারিনের, অবশ্যই তোমাদের মনে দাগ কাটবে, যেরকম আমি শুরুতেই বললাম। অ্যান্ড দ্য মোমেন্টস দ্যাট হ্যাজ বিন ক্যাপচার্ড ইন দিস ফিল্ম, সে লাভি ডাভি হোক বা পেনের হোক, সেগুলো কিন্তু অবশ্যই একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তোমার মনে। আমি এই ফিল্মটা দেখতে দেখতে গ্র্যাজুয়ালি, বিশ্বাস করো, নিজেই মনে বলছিলাম এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে না, এটা তুই করছিস, ভুল করছিস, এটা এরকম করা উচিত না। মানে আমি নিজে ফাম্বল করছিলাম, এবং মানে আমি মনে হচ্ছিল যেন তাদের সাথে সাথে আমি বয়ে যাচ্ছি। তো দিস ইজ দি আলটিমেট ক্যালিবার অফ দিস ফিল্ম, যেটা আমার মনে হয় তোমরা যখন দেখবে বুঝতে পারবে। এখানে গানগুলো খুবই সুন্দর, এবং সেগুলোকে খুব সুন্দরভাবে পিকচারাইজ করাও হয়েছে। এবার আমি আসি যে এই ফিল্মটার মধ্যে কিছু জিনিস যেটা মনে হলো একটু এক্সট্রা হয়েছে, সেটা যদি কমেও যেত বা সেটাকে যদি এডিট করে দিত, তাহলে খুব একটা যায় আসতো না। একটা অস্ট্রেলিয়ার একটা মেয়েকে কেন্দ্র করে গল্প দেখিয়েছে, যে বাংলাদেশি বাট ওখানে সেটেলড এবং সেখানে বর্ন অ্যান্ড ব্রট আপ। তার যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, সেই অ্যাঙ্গেলটা আমার মনে হলো খুব একটা জাস্টিফিকেশন আসে না এই গল্পের মধ্যে। তবে সেটা দেখানো হয়েছে মেবি ওই ভুল বোঝাবুঝিটা করার জন্য, তবে সেটা নিয়ে অনেকটা বেশি এক্সাজারেট করা হয়েছে। এবং শেষে গিয়ে একটা লেকচার আছে তার বাবার সাথে প্রীতম হাসানের চরিত্র, যেটা অনেকটা টাইম জুড়ে হয়। তো সেখান থেকে আমার মনে হয় এই 2 ঘন্টা 24 মিনিটের ফিল্মটা আরামসে 15-20 মিনিট কেটে যেতে পারতো, তাহলে আরও বেশি কম্প্যাক্ট হতো। এখানে তাসনিয়া ফারিনের চরিত্রর যে বাবা মা হয়েছে বা দাদা হয়েছে, তাদের যে একটা ক্রাইসিস দেখিয়েছে, বা ফারিনের চরিত্র যে একটা পাস দেখিয়েছে, সেটাও কিন্তু খুবই একটা রিলেটেবল। মানে এরকম টাইপের জিনিসপত্র হয়ে থাকে গ্রামে গঞ্জে বা যে কোনো জায়গায়, যে মেয়েদেরকে এরকমভাবে ট্রিট করা হয়, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে এই গল্পের মধ্যে দেখিয়েছে। সো আমার কাছে মনে হলো মিনিস্ট্রি অফ লাভ সেকশনের এই ফিল্মটা চরকিতে একটা ওয়ার্থ ওয়াচ, এবং অবশ্যই এই ফিল্মটা অনেক দিন ধরে আমার মনে অ্যাটলিস্ট সিপ ডাউন হয়ে থাকবে। তো তোমরা যারা যারা এই ফিল্মটা দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।